আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আইলা মাছের ঝাল। খুব সহজ পদ্ধতিতে কিভাবে আইলা মাছের ঝাল করা যায় সেটাই আমি শেয়ার করব। আইলা মাছ একটা সামুদ্রিক মাছ, দারুণ টেস্ট হয়। ভালোভাবে যদি আমার এই পদ্ধতিতে আপনারা রান্না করেন খুব সুন্দর স্বাদ আসবে, আর নতুন যারা গৃহিণী আছে তাদের খুব কাজে আসবে। চলুন দেখে নিই আইলা মাছের ঝাল রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। আইলা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে 4 পিস আইলা মাছ নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু মশলাপাতি, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, 10-12টা রসুনের কোয়া, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা কুচি, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য একটু আমি জিরে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, কয়েক টুকরো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এই পর্যায়ে আমি কিছু মশলা পেস্ট করে নেব। আমি এখানে রসুন দিয়ে দিলাম, আদা কুচি, পেঁয়াজের টুকরো, টমেটো কুচি, কালো সর্ষে, সব কিছু দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমরা রান্না করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। এই মাছটা সর্ষের তেলে রান্না করলে খুব ভালো স্বাদ হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তেল ভালো হলে, গরম হলে তবেই কিন্তু দিতে হবে, না হলে অনেক সময় মাছ কড়াইতে বসে যায়। আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব, দুটো দুটো করে। মাছটাকে এবার আমি একটু উল্টে দেবো আর একটা পিস। খুব ভালোভাবে উল্টে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব আমি। মাছটাকে আমি তুলে নিয়েছি। ঠিক একইভাবে আরেকবার দুটো মাছ আমি ভেজে নেব। বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে সব মাছ আমরা ভেজে নিয়েছি, খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি রান্না করব। আমি এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, ফোড়নটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সব কিছু দিয়ে যে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পানি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিলাম। আপনারা গ্রেভিটা যেমন চাইবেন তেমন অনুযায়ী পানি দেবেন। খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে গেলে তারপরে এবার দিয়ে দেব মাছ। দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে কমে গেছে। এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের আইলা মাছের ঝাল। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।